পরিলোকের জয় হোক। তুমি এসেছো? সেই তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু হঠাৎ আমাকে এইভাবে জরুরি তলব কেন? কিছু কি হয়েছে? হয়েছে, অনেক কিছুই হয়েছে। তুমি নিহারিকার ব্যাপারে সবকিছু শুনেছো, তাই না? হ্যাঁ, তা শুনেছি। ও কোথায়? ওর জন্যই কি আপনি আমাকে ডেকে এনেছেন? হ্যাঁ, আজ সন্ধ্যার পরেই ওর একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। কি? আপনি কি বলছেন? পরিলোকে সন্ধ্যার পরে সন্তান জন্ম নিয়েছে? এ যে ঘোর অশুভ লক্ষণ। সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি একবার সেই সন্তানকে দেখো। তোমার মতামত শুনেই তবেই আমি পরবর্তী করণীয় ঠিক করব। কোথায় ও? মহারানী, আপনি এসেছেন? না নিহারিকা, এই শরীর নিয়ে তোমাকে উঠতে হবে না। তুমি শুয়ে থাকো। তোমার এখন বিশ্রাম প্রয়োজন। আর বিশ্রাম? কি করে বিশ্রাম নিই? আমার সন্তানকে আমি আমার কোলে নিতে পারছি না। এই কষ্ট কি কোনো বিশ্রামে দূর হতে পারে? সন্তানকে কোলে নিতে পারছো না মানে? নিহারিকা ওর মেয়েকে কোলে নিতে পারছে না। এই মেয়েকে ওর কাছে নিয়ে গেলেই ওর সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে। মনে হচ্ছে যেন ওর ডানায় আগুন ধরে যাবে। কই দেখি, বাচ্চাটাকে আমার কোলে দাও তো। এ কি? এর চোখ তো একদম ওর মতো। হ্যাঁ, আমরাও দেখেছি। কি হলো জ্যোৎস্না বুড়ি? কি হলো তোমার? আপনি অমন করে আটকে উঠলেন কেন? মহারানী, মহারানী আমায় ক্ষমা করবেন, কিন্তু এই সন্তানকে পরিলোকে রাখা যাবে না। কি? কিন্তু কেন? এই সন্তান পরিলোকের জন্যে অভিশাপ নিয়ে জন্মেছে। এতে নিহারিকা কিংবা এই বাচ্চাটার কোনো দোষ নেই। নিয়তি তার সঙ্গে ছেলে খেলা করেছে। এমনকি নিহারিকাও যদি এই মেয়ের কাছাকাছি আসতে চায়, তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। এসব কি বলছেন আপনি? আমি আমার মেয়েকে জড়িয়ে ধরতে পারবো না, তাকে কোলে নিতে পারবো না। না, পারবে না। এতে তোমার নিজের যেমন, তেমনি তোমার সন্তানেরও ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই অভিশাপ কাটানোর কি কোনো উপায় নেই? না, কোনো উপায় নেই। ওকে যদি পরিলোকে রাখা হয়, তাহলে পুরো পরিলোকের ধ্বংস সুনিশ্চিত। মহারানী, কোনো ক্রমেই আজ রাতের বেশি এই বাচ্চাকে এখানে রাখা ঠিক হবে না। আমায় ক্ষমা করবেন। যদি আমার সেই ক্ষমতা থাকতো, তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম, কিন্তু এ আমার সাধ্যের বাইরে। কিন্তু আমি আমার মেয়েকে ছেড়ে থাকবো কি করে? ও যে আমার সন্তান। আমি তো সব হারিয়েছি, ওর জন্যই তো আমি বেঁচে ছিলাম। ওকে ত্যাগ করলে আমি বাঁচবো কি নিয়ে?
এছাড়া আমাদের হাতে যে আর অন্য কোনো রাস্তা নেই। যদি তুমি তোমার সন্তানকে ত্যাগ করতে পারো, তাহলেই তুমি তোমার সন্তান আর এই পরিলোককে সুরক্ষিত দেখতে পাবে। নতুবা তুমি নিজেই তোমার সন্তানের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বলো নিহারিকা, তুমি কি চাও? তোমার সন্তানের ক্ষতি নাকি তার ভবিষ্যৎ? কোনো মা কি তার সন্তানের ক্ষতি চাইতে পারে? কিন্তু কোনো মা কি তার সন্তানকে ছাড়া বেঁচে থাকতে পারে? হায় ঈশ্বর, এর থেকে ভালো হতো যদি আমি মরেই যেতাম। অন্তত এই শোক আমাকে ভোগ করতে হতো না। ভেঙে পড়ো না নিহারিকা। জ্যোৎস্না বুড়ি যা বলছেন তা তোমার এবং তোমার সন্তানের ভালোর জন্যই বলছেন। বিধির বিধান আমরা কি করে পাল্টাতে পারি বলো? তুমি তোমার মনকে শক্ত করো। জ্যোৎস্না বুড়ি, এই বাচ্চাটার আমরা কি করব? পরিলোক ছেড়ে ওকে কোথায় নিয়ে যাব আমরা? পৃথিবীতে। পৃথিবীতে, যেখানে মানুষেরা থাকে? হ্যাঁ, একমাত্র তাদের কাছেই এই মেয়েটা সুরক্ষিত থাকবে। কিন্তু আমি তো শুনেছি মানুষেরা খুবই ভয়ঙ্কর হয়। তুমি ভুল জানো। মানুষ একই সঙ্গে নিজের মধ্যে ভালো আর খারাপ দুই সত্তাই লালন করে। এই জন্যই তারা মানুষ। তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো এবং মন্দের ফারাক বুঝতে পারে এবং নিজের পরিবারের জন্য জীবন দিতেও পিছপা হয় না। মালবিকা, তুমি এখনই এই বাচ্চাটাকে নিয়ে পৃথিবীতে রওনা হও, আর তারপর কোনো একজন ভালো মানুষের কাছে বাচ্চাটাকে পৌঁছে দিয়ে এসো। আমিও যেতে চাই ওর সঙ্গে। না নিহারিকা, তোমার শরীরের অবস্থা এখনো ভালো না। তবু আমি যাব। অন্তত সারা জীবনের বিচ্ছেদের আগে শেষবারের মতো আমাকে আমার সন্তানের কাছাকাছি থাকতে দিন। ওকে অনুমতি দিন মহারানী। মা হিসেবে এটা ওর অধিকার। ও তো আর কখনো ওর মেয়ের কাছাকাছি যেতে পারবে না। বেশ, অনুমতি দিলাম। তুমি আর মালবিকা দুজনে একসঙ্গে পৃথিবীতে যাবে, কিন্তু ভোর হওয়ার আগেই তোমরা দুজনে আবার পরিলোকে ফিরে আসবে আর বাচ্চাটাকে পৃথিবীতে কারোর কাছে রেখে আসবে। জি মহারানী। নিয়তির এ কেমন পরিহাস! আমি আমার নিজের সন্তানকে আমার বুকে জড়িয়ে ধরতে পারছি না। ওর জন্মের কিছুক্ষণ পরেই সারা জীবনের জন্য তাকে পরবাসে পাঠিয়ে দিতে হচ্ছে। এই সময় নিশ্চয়ই একদিন কেটে যাবে। তখন আবার তুমি তোমার মেয়েকে জড়িয়ে ধরতে পারবে। ভরসা রেখো নিহারিকা, নিশ্চয়ই সেই দিন আসবে। ধৈর্য ধরো। আর দেরি নয়, রাত ফুরিয়ে যেতে শুরু করেছে। তোমরা এখনই যাত্রা শুরু করো। আর বেশি দেরি করা ঠিক হবে না। কিন্তু এখানে আশেপাশে কেউই তো নেই। কার কাছে রেখে যাব আমার মেয়েকে? এটা ঠিক, কিন্তু আমাদের তো ভোর হওয়ার আগেই পরিলোকে পৌঁছতে হবে। কি হলো নিহারিকা? না, কিছু না। হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে উঠল। তুমি কেন শুধু শুধু এই শরীর নিয়ে আসতে গেলে? না না, আমি একদম ঠিক আছি। আমার কিছু হয়নি। আমার মেয়ে, ও কেমন আছে? ওকে ঘুমিয়ে পড়েছে?
আমরা আকাশে থাকবার সময় ও ঘুমিয়ে গিয়েছিল। কতই না দুর্ভাগা আমি, আমার মেয়েকে কোলে পর্যন্ত নিতে পারবো না। মালবিকা, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? আমি জানি না, হয়তো সহ্য করতে পারতাম না। তোমার মনের জোর সাংঘাতিক, তাই তো তুমি এত কিছুর পরেও শক্ত হয়ে আছো। তুমি যা যা সহ্য করেছো আমরা কেউই তা কল্পনাও করতে পারতাম না। এত সহ্য করে কী বা লাভ হলো? আমাকে তো সবই হারাতেই হলো। ভেঙে পড়ো না নিহারিকা, জ্যোৎস্না বুড়ি তো বলেছে একদিন সব ঠিক হয়ে যাবে। সেই দিন কবে আসবে? আদেও কি সেই দিন আসবে, নাকি জ্যোৎস্না বুড়ি আমাকে মিথ্যে সান্ত্বনা দিলেন? শুভ চিন্তা করো নিহারিকা, তুমি যদি ভালো কিছু ভাবো তাহলে তোমার সঙ্গেও ভালোই ঘটবে, বিশ্বাস রাখো। আরে, নদীর ওই পারে কে যেন এসে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। চলো আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই। পৃথিবীর কাউকে আমাদের আসল রূপ না দেখানোই ভালো। ঈশ্বর, এ তুমি আমার সঙ্গে কেমন নিষ্ঠুর খেলা খেললে। আমার কোনো অর্থ নেই, সম্পদ নেই, কোনো মতে দিন এনে দিন খায়। জীবনের সুখ কাকে বলে কখনো বুঝিনি। আজ এত বছর বন্ধাত্বের পর আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছিল। আমাদের তো কিছুই নেই, তাও তুমি আমাদের কাছ থেকে আমাদের সন্তানকে কেড়ে নিলে। আমি কুসুমকে গিয়ে কি বলবো? কোন মুখে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো? দয়া করো ঈশ্বর, দয়া করো। এই দিনহীন মানুষকে তোমার কৃপা থেকে ফিরিয়ে নিও না। একটু আমাদের দিকে মুখ তুলে তাকাও। কি অদ্ভুত যোগাযোগ! আমার সন্তান আছে, অথচ আমি আমার সন্তানকে নিজের কাছে রাখতে পারছি না। আর এদিকে একজন নিঃসন্তান পিতা সন্তানের জন্য হাহাকার করছেন। এই বোধহয় ঈশ্বরেরই ইশারা। আমার মনে হয় তোমার মেয়েকে এনার হাতেই তুলে দেওয়া উচিত। আমারও তাই মনে হয়, কিন্তু কিভাবে যাব তার কাছে? আমরা যাব কেন তাহলে? এ কি? এ তো একটা বাচ্চা। নদীর মধ্যে বাচ্চা কি করে এলো? তবে এ কি ঈশ্বরের পাঠানো আশীর্বাদ? ঈশ্বর, তুমি আমার প্রার্থনা শুনেছ। অসীম তোমার মহিমা। আমি তোমায় বুঝতে ভুল করেছিলাম ঈশ্বর, আমায় ক্ষমা করো। তুমি আমাকে সন্তান দিয়ে আশীর্বাদ করেছ। কজনেরই বা এমন সৌভাগ্য হয় ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার। আমায় ক্ষমা করো। আজ থেকে ও আমার সন্তান, আমিই ওর বাবা। আমাদের কাজ শেষ হয়েছে, চলো এবার আমরা চলে যাই। এই লোক কখনো তোমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না। আমি কি করে যাই বলো? মায়ের মন তো এত সহজে মানে না। এখনো ভোর হতে খানিকটা দেরি আছে। চলো এই লোকটার সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখি। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যদি না চলো তাহলে আমি একাই যাব। না না, তা কি করে হয়? চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। তুমি কোথায় গিয়েছিলে? আর আর আমার বাচ্চা কোথায়? এই যে, এত সাধনার পর আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, তাই মন্দিরে ঠাকুরের পা ছুঁতে গিয়েছিলাম। দেখো দেখো, কত সুন্দর চোখ হয়েছে আমাদের বাচ্চার। তাই তো, কি সুন্দর ঘন নীল চোখ। দেখেছো আমাদের দিকে তাকিয়ে এখনই কেমন হাসছে। আচ্ছা, এর নাম কি রাখা যায় বলো তো? নাম? নামের ব্যাপারে তো কিছু ভাবিনি। তুমি একটা নাম ঠিক করো না।
ওর চোখ দুটো যখন নীল তখন ওকে আমরা নীলু বলেই ডাকবো। কেমন হয়েছে নামটা? সুন্দর হয়েছে, দেখেছো নীলু বলতেই কেমন করে আমাদের দিকে তাকাচ্ছে। আর নয় ভাই, এবার চলো, তারা তোমার সন্তানকে আগলে রাখবে। হ্যাঁ, তারা আমার মেয়ের কত সুন্দর নাম রেখেছে দেখেছো, নীলু। আজ থেকে আমি আমার মেয়ের নাম রাখলাম নীলাঞ্জনা। নীলাঞ্জনা? তুমিও কি নীলাঞ্জনা নামটা শুনলে? হ্যাঁ, তুমিও শুনতে পেয়েছো? হ্যাঁ। আশ্চর্য, কে এই নাম বললো? আশেপাশে তো কারো থাকার কথা না। কে জানে, কিন্তু তাতে কি, এই নামটা তো খুবই সুন্দর নাম। নীল চোখ থেকে নীলাঞ্জনা, আর নীলাঞ্জনা থেকে নীলু। ওর ভালো নাম আমরা রাখবো নীলাঞ্জনা। ওরে বাবা, এরকম নাম তো বড় লোকরা রাখে, আমরা আমাদের মেয়ের এমন নাম রাখবো? কে বলেছে আমরা গরিব? এমন মেয়ে যার ঘরে জন্মেছে সে কি গরিব থাকে নাকি? ও ঈশ্বরের আশীর্বাদ হয়ে আমাদের ঘরে এসেছে। আমাদের থেকে বড়লোক আর কে আছে? আমার মেয়ের নাম আজ থেকে নীলাঞ্জনা। কে কি বলে বলুক। আমরা সেই বাচ্চাটাকে রেখে এসেছি। জ্যোৎস্না বুড়ি, এখন আর আমাদের এই পরিলোকে কোনো বিপদ নেই তো? না, এখন আপাতত পরিলোকের আর কোনো বিপদ নেই, কিন্তু কিন্তু কি জ্যোৎস্না বুড়ি? আমার মনে কি যেন একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে। কিসের ইঙ্গিত? আমার নীলাঞ্জনার কিছু হবে না তো? বুঝতে পারছি না ইঙ্গিতটা যে কি, সেটা স্পষ্টভাবে ধরতে পারছি না। তবে প্রার্থনা করি সেটা যেন খারাপ কিছু না হয়। আরে, কাকে সে আমাদের ঘরের সামনে ডাকছে কেন? তাড়িয়ে দাও, দেখছো না কিভাবে নীলুকে দেখছে, নজর লেগে যায় যদি। ঠিক বলেছ। আরে, এ তো জ্বালালো দেখছি। আজকে তোমার শরীরটা দেখে ভালো মনে হচ্ছে। দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট হচ্ছে না তো? মনের কষ্ট যখন বড় হয়ে যায় তখন শরীরের কষ্ট ফিকে হয়ে যায়। তুমি কল্পনা করতে পারো মালবিকা, আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে পৃথিবীতে রেখে এলাম, কিন্তু নীলুকে তোমার সঙ্গে রাখলে তো তোমার নিজেরই ক্ষতি হতো। এখন দেখো আজ তোমার শরীরটা কত সুস্থ লাগছে। এর থেকে বড় কষ্ট আর কি আছে? আমার নিজের মেয়েকে আমি কাছে রাখতে পারছি না, আমার আর আছেই বা কি বাকি? এখন ওই মেয়েটার মুখের দিকে তাকিয়েই তো আমি বেঁচে ছিলাম, এখন আমার বেঁচে থাকার কি মানে? আচ্ছা মালবিকা, একটা কথা বলবো? বলো। তুমি একবার আমার সঙ্গে পৃথিবীতে যাবে? শুধুমাত্র একবার নীলুকে দেখেই আমি চলে আসব। এখন দিনের বেলায়? কিন্তু আমাদের তো দিনের বেলায় পৃথিবীতে যেতে মানা। কেউ টের পাবে না, একবার গিয়েই চলে আসব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে।
কি দেখছিস মা ওদিকে? দেখেছো তোমার মেয়ের কাণ্ড? কি হলো? দেখো, কি জানি কি দেখে নিজের মতো হাসছে। ও হচ্ছে সদা হাস্যময়ী, সবকিছুতেই সে হাসে। দেখো, নীলু তোমার দিকে তাকিয়ে আছে, তার মানে ও তোমাকে দেখতে পাচ্ছে। কি হলো মা, কি হলো? কাঁদে না, কাঁদে না। কি ব্যাপার? এই বলছো একবার হাসছে, আবার এখনই কান্না শুরু করলো? বুঝতে পারলাম না, বোধহয় হাওয়া লেগেছে। তাহলে ওকে ঘরের ভিতরে নিয়ে যাও। নিহারিকা, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। নিয়তি আমার সঙ্গে এমন উপহাস করলো কেন? আমার কি আমার নিজের মেয়ের কাছে যাওয়ার অধিকার নেই? আর এখানে থাকা ঠিক হবে না, চলো এখনই আমরা ফিরে যাই। আর একটু থাকি? না, এখানে আর বেশিক্ষণ থাকা মানে তোমারও বিপদ এবং তোমার মেয়েরও বিপদ। চলো। তুমি একই সঙ্গে আশীর্বাদ আর অভিশাপ নিয়ে জন্মেছ। পুরী লোকে জন্ম নিয়েও তোমাকে থাকতে হচ্ছে ধুলোয় ভরা মাটির পৃথিবীতে। তোমার নিজের মা তোমাকে ছুঁতে পারছে না, আবার সেই তোমার মাতৃ স্নেহের অভাব হচ্ছে না। আসলে কি তুমি? না না, আমার এত তাড়াতাড়ি ছাই হওয়ার কোনো শখ নেই। খরগোশ, কোথায় তুমি? অঙ্গারাজ ডাক পাঠিয়েছে, আমাকে যেতে হবে। নীলাঞ্জনা, তোমার সঙ্গে আবার দেখা হবে। পাতালপুরের শাহেনশাহ, পুরী লোকের নিহারিকার একটি মেয়ের খবর নিয়ে এসেছি। সেই মেয়ের দুই চোখ নীল রঙের, আর জন্মের পরপরই তাকে পুরী লোক থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এখন সে পৃথিবীতে রয়েছে তার এক নতুন পরিবারের কাছে, আর নিহারিকা সেই মেয়েকে ছুঁতে পারছে না। তার নাম রাখা হয়েছে নীলাঞ্জনা। ধ্বংস হোক, সবকিছু ধ্বংস হোক। তাহলে সেই মেয়ে জন্ম নিয়েছে, আমার এতদিনের অপেক্ষার তাহলে অবসান হয়েছে। সেই মেয়েই হবে আমার ধ্বংসের অস্ত্র। সেই মেয়ের কোনো ক্ষমতা দেখেছো? এখনো সেই মেয়ের কোনো ক্ষমতা প্রকাশ পায়নি অঙ্গাররাজ। জ্যোৎস্না বুড়ি ভেবেছে তারা ওই মেয়েটাকে পরিলোকের বাইরে রাখলেই সে সুরক্ষিত থাকবে। ওই মেয়েকে যদি তারা সমুদ্রের অতলেও লুকিয়ে রাখতো, তাহলে আমি তার কাছে পৌঁছে যেতাম। বজ্রনাথ কোথায়? বজ্রনাথ সুমেরুতে রয়েছে অঙ্গাররাজ। ডেকে পাঠাও তাকে। তাকে গিয়ে বলো তার ছুটির মেয়াদ শেষ হয়েছে। ওই মেয়েকে আমার চাই, যে কোনো মূল্যেই হোক আমার চাই। ওই মেয়ের হাত দিয়েই পৃথিবী আর পরিলোকের ধ্বংসের সূচনা হবে। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। কিন্তু অঙ্গাররাজ, বুড়িরা কি আপনার উদ্দেশ্য সফল হতে দেবে? শ্বেত পদ্ম, জ্যোৎস্না বুড়ি, এমনকি নিহারিকাও তার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাকে ঠেকানোর চেষ্টা করবে। বোকা কর্কশ, বোকা কর্কশ। তুমি দেখোনি নিহারিকা নীলাঞ্জনাকে স্পর্শ করতে পারছে না, তারপরেও বারবার নিজের মেয়ের কাছাকাছি যেতে চাইছে। সে যখন দেখবে
তার মেয়ে পুরো পৃথিবীর জন্য অন্ধকার বয়ে নিয়ে আসছে, তখন সে কি পারবে তার মেয়েকে থামাতে? তুমি কেবল সেই মেয়ের নীল চোখ দেখেছ, কিন্তু সেই নীল চোখের ক্ষমতা দেখার সুযোগ তোমার হয়নি। চিন্তা করো না, খুব শীঘ্রই দেখতে পাবে। যাও, খবর পাঠাও বজ্রনাথকে।